বলো কেমন আছো? ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, ছাতা আছে। আমি এখন যখন এসেছি তখন দেখলাম ঘরে ঢোকো বৃষ্টি এসেছে। বৃষ্টি এসে গেছে। বৃষ্টির জলে ভিজলি না? না না, এটা ঘামে ভেজা। আজকে ঝড়খালি থেকে বিদ্যাধরপুরে আসছে মার আর আমার একেবারেই নাজেহাল অবস্থা। ভালো হয়েছে আমার। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আপনারা জানেন আমার মাসে মাসে ডাক্তারের কাছে যেতে হয়, তো সেই প্রত্যেক মাসে যেমন যাই আজও যাচ্ছি। আমার আগামী দিন ডাক্তারের কাছে যাওয়ার ডেট, তাই বৌমা আর আমি বেরিয়ে পড়েছি বর্ষা মাথায়। তা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে লাগেন, অবশ্যই পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। তো চলুন কলকাতায় যাই একসাথে। মা আর আমি দুজনে আবার বেরোচ্ছি বিদ্যাধরপুরে। মা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ম্যাক্সকে বলে বেরিয়েছি, তো ম্যাক্স যেতে দেবে না বলে ওরকমভাবে ডাকছে। মা আর আমি দুজনে বেরিয়েছি, তবে সকাল থেকে যে টুকটাক কাজকর্মগুলো বাড়িতে করে তারপর বার হয়েছি সেইগুলো দেখাবো। তারপরে রাস্তায় যেতে যেতে যেটুকানি ক্লিপিং নেওয়া হবে সবটাই আপনাদেরকে দেখাবো। আজকে মা আর আমি দুজনে আবার বিদ্যাধরপুরে যাব। সকাল সকাল উঠে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে আমার ঘুম থেকে ওঠার আগে। আর এখনও মুরগিগুলো বার করা হয়নি, তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি উঠে দেখি এই যে রাতের অল্প একটু ভাত আছে, এগুলো দিয়ে মুরগির একটু গুঁড়ো দেবো। বৃষ্টিটা এখন কিছুটা থেমেছে, শুধু মনে মনে বলছে একটু কমে যাক কমে যাক। রাস্তাঘাটে বেরোবো তো, বৃষ্টি হলে প্রচণ্ড অসুবিধায় পড়তে হবে। মুরগির গুঁড়োগুলো নিয়ে এসেছি, এসে ঘরের জন্য 3টে পাত্রে দিয়ে দিয়েছি। ছাগল ঘরের পেছনে আরেকটা মুরগির ঘর আছে, সেই ঘরগুলোই রাত্রেবেলা মুরগিগুলোকে সব রাখা হয়। মুরগিগুলো সব ছেড়ে দিয়েছি, যে যার ঘরে এই ঢুকছে। একেবারেই সকালবেলা অতিরিক্ত বৃষ্টি হওয়ায় মা জায়েক করে ভাতের হাঁড়িটা ধুয়ে নিয়ে গেছিলো, আর বাদ বাকি বাসন এখন আপাতত ঘাটে আছে। আর বৃষ্টিটা একটু কমেছে অন্যান্য সময়ের তুলনায়, তবে সকালবেলা বৃষ্টিটা হয়েছে মারাত্মক বৃষ্টি। এখন আমি এই বাসনগুলো ঘাট থেকে ধুয়ে নেব। মুরগির খাবার দেওয়া হয়ে গেছে। তাহলে আমরা আসলাম, তোমরা দুজনে সাবধানে থেকো। সাবধানে যাও, তোমার মান নেই। বর্ষার দিন এটা ছাতা নিয়ে যাও না? হ্যাঁ, ছাতা নিয়েছি তো। মা ছাতা নিয়ে আছে। দুজনে বেরিয়েছি, আমি একটু আগে হেঁটে এগিয়ে যাচ্ছি। ম্যাজিক আছে কিনা বা চলে গেছে সেরকম জন্য, যদি বাই চান্স থেকে যায় তাহলে সেটাকে একটু দাঁড় করানোর জন্য। আর মা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। আর আজকের আমাদের প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যে কারণে ভাই বাইকটা বার করতে পারিনি। হাঁটতে হাঁটতে আমি বাজারের স্ট্যান্ড, যেখানে ম্যাজিক স্ট্যান্ড, ওখানে চলে এসেছি। মা তবে এখনও রাস্তাতেই আছে, বসে বসে আসছে ধীরে ধীরে। তবে এখানে এসে একটাও ম্যাজিক গাড়ি নেই। কিছুক্ষণ বসে থাকতে হবে, বা অনেকটা সময় বসে থাকার পরে হয়তো তারপরে কোনো গাড়ি আসবে। ততক্ষণ পাশে কোনো একটা দোকানে গিয়ে বসে থাকবো। আমি বাজারে এসে একটা দোকানে বসে আছি, আর মা ধীরে ধীরে ওই হেঁটে হেঁটে আসছে। রাস্তায় যতগুলো বসার জায়গা আছে একটাও মিস করেনি, সবগুলোতে বসে বসে এই আসছে। এই দোকানটায় বসে আছি, আর ঠিক একদম আমাদের ম্যাক্সের মতো দেখতে। ম্যাক্সের একজন হয়তো সঙ্গী, জানি না বাজারে এসব সময় থাকে, ওর সঙ্গে ম্যাক্সের দেখা হয়েছে কিনা।
ম্যাজিক স্ট্যান্ডে বসে থেকে শুনলাম যে ম্যাজিক আজকে আসবে না। তারপরে এই যে অটো স্ট্যান্ডে এলাম, একটা অটো নেই, আরেকটা অটো আছে, তবে ওটার কি একটা সমস্যা হয়েছে যে কারণে যাবে না। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে এই যে একটা অটো এসছে, এখন এই অটো করে আমরা যাব ঝড়খালি। অটো করে সবাই পর্যন্ত এসছে, এখান থেকে বাসে উঠে এবার যাব ক্যানিং। আসছিলাম, বাস খারাপ হয়ে গেছে, এখন অটোয় যেতে হচ্ছে। বিদ্যাধরপুর স্টেশনে আমরা নেমে গেছি। আমি যাব একটু বাজারের দিকে, আর মা বসে আছে। মা বললো আমি ধীরে ধীরে এগোতে লাগি, কারণ এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, হয়তো সবজি ছাড়া আর তেমন কিছু পাবো না, বা একটা অটো হয়তো নাও পেতে পারি। তো মাকে বললাম তুমি ওদিকে যেতে লাগো, আমি বাজারটা দেখে আসি। ট্রেন থেকে নেমে মাকে আগে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি হাঁটতে লাগো, একটাও অটো ছিল না স্ট্যান্ডে। মা হাঁটছিল, ততক্ষণে আমি মাছ সবজি সব বাজার করে নিয়ে আর মার কাছাকাছি চলে এসেছি। রাস্তায় প্রচুর পরিমাণে অসুবিধা হয়েছে, সে কথা আপনাদেরকে বলবো। তার আগে প্রথমে এই যে বিদ্যাধরপুর বাড়িতে পৌঁছে গেছি। এখন দুটো তালা লাগানো থাকে, সেই তালাগুলো খুলে ঘরটায় ঢুকে দেখি ঘরের কী অবস্থা। আমাদের তো আজকে জানা, তাই অবস্থা আছে বাবা, জল ঢুকে কী হয়ে গেছে, পুরো কাদা কাদা হয়ে গেছে ঘরটা। এই ঘরটা খুলেই প্রথমে এক গাল হাসি হেসে নিলাম, তারপরে কোথাও গিয়ে ভাবলাম একটা মানুষ এতটা খেয়াল কী করে রাখে। মার আমার দুজনের জামা কাপড়, লাইট, আর সঙ্গে কয়েকটা মেডিসিন রেখেছে যদি মাথা টাথা এসে যন্ত্রণা করে বা সেরকম কিছু, ওই জন্য। হ্যাঁ, এখানে একটা বাম, নাকে টানা যে ভিক্স, ওটা, স্যারিডন, প্যারাসিটামল রেখেছে। কতটা খেয়াল রাখে মানুষটা আমার। ঘরে ঢুকেই প্রথমেই যে কাজটা, এই জলগুলোকে ঘাঁটা দিয়ে ভালো করে ছেনে আর ফেলে দেওয়া। থেকে আসার সময় তেমন কোনো দোকান খোলা ছিল না, একটাই মাছের দোকান খোলা ছিল, সেখানে তবে সব নদীর মাছ ছিল। এখানে একটু লোটে মাছ এনেছি, আর এটা একটা নদীর এক ধরনের মাছ, আমি ঠিক নাম জানি না। আর অল্প কিছুটা পরিমাণে সবজি বাজার করে এনেছি, যেমন একটু বেগুন এনেছি। নদীর মাছ হলে বিপ্লববাবু বেগুন দিয়ে খেতে প্রচণ্ড পছন্দ করে। আর আগের বার যখন এসেছিলাম লোটে মাছের ঝাল খাবে বুঝে, তো সময় আর হয়নি, তাই এবার একটু লোটে মাছ দেখতে পেয়ে নিয়ে এসেছি। লোটে মাছের জন্য এই যে ধনেপাতা নিয়ে এসেছি, একটু টমেটো কয়েকটা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা, কয়েকটা পেঁয়াজ, রসুন। এই ছিল আজকের বাজার। আসার পথে স্টেশন থেকে একেবারে বাজার করে নিয়ে ঘরে ঢুকেছিলাম, তারপর দুজনে ড্রেস চেঞ্জ করলাম মা আর আমি। করার পরে আমি এই রান্নাবান্না করেছি, গরম ভাত, ওদিকে একটু ডাল সেদ্ধ করেছি, আর এখানটায় লোটে মাছের ঝাল। দুপুরবেলা আমরা রান্নাবান্না করে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম, একেবারে রাতের মতোই রান্না করে নিয়েছিলাম। আর এখন এই যে বিপ্লববাবু ডিউটি থেকে ফিরেছে জাস্ট। বলো কেমন আছো? ভালো আছি।
তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। যায়নি হ্যাঁ, ছাতা আছে। আমি এখন যখন এসেছি তখন মানে দেখলাম ঘরে ঢোকো বৃষ্টি এসছে। বৃষ্টি এসে গেছে। ওরে বাবা। বৃষ্টির জলে ভিজলি না না না, এটা ঘামে ভেজা। তো ঘরে ঢোকো। মা কেমন আছো বলো? ভালো আছে তো, সেই যে এসে বয়লাম আচ্ছা, আর তো নিজে না বললাম। তাই আমি এই দিকে শুধু ট্রেন কটা যাচ্ছে, ওদিক থেকে কটা আর এদিক থেকে কটা, এই বলতেছি কোন দিক থেকে কটা যাচ্ছে। তাই বাহ, কিন্তু বাড়ি এসে হ্যাঁ, আমি বাড়ি এসে উঠলাম আর আর বৃষ্টিটা থেমে গেল। থেমে গেল না, শুরু হলো। সরি। মা এসছে আনন্দে। এইবারে বিষয়টা হচ্ছে সারাদিন প্রচণ্ড পরিশ্রম। তো আপনারা যেদিন এই ভিডিওটা দেখছেন, জানি না কোন দিনে দেখছেন, তবে আজকের যে সময়টা ভিডিওটা ক্যামেরাবন্দি হচ্ছে সেটা হচ্ছে রবিবারের একেবারে রাত্রেবেলা। আর রবিবার আমাদের প্রচণ্ড কাজের প্রেশার থাকে। সারাদিনে একটা ক্লান্ত শরীর মন নিয়ে যখন বাড়িতে এসে এই দুটো মুখ দেখলাম, ক্যামেরার উপরে একজন দাঁড়িয়ে আছে আপনাদের প্রিয় উপস্থাপিকা সাথী, আর এদিকে আমার মা। তো যখন দুটো মুখ দেখলাম অলরেডি একটা নতুন করে এনার্জি বিল্ড হতে শুরু করলো। এই কথা বলবার অপেক্ষা রাখে না যে শুধু এটা আমার ক্ষেত্রে নয়, আপনাদের ক্ষেত্রেও এটা একইভাবে প্রযোজ্য। যাই হোক, খুবই আনন্দিত আমি। আর একেবারে রাত্রির কাছাকাছি খুব দ্রুত রেস্ট নিতে হবে। আমার খুব ইচ্ছে যে দুটো মানুষ আমার কাছে আরও বেশ কয়েকটা দিন থাকুক, আমিও আপনাদের সকলের সঙ্গে অনেকটা দিন হই হই করে কাটাই। সেটা মনের দিক থেকে খুবভাবে প্রস্তুতি আছে। আর আগামীকাল একটা নতুন সময় আমাদের কাছে। মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। প্রচণ্ড বর্ষা হতে পারে, সেখানে কী কী পরিস্থিতি হবে আমার কিছু জানি না। তার একটা পরিকল্পনা আছে, যদিও এখন আমি খুব পরিশ্রান্ত, বিশেষ কোনো কথা আর এক্ষুনি বলবো না। খেতে বসে আর কয়েকটা কথাবার্তা আপনাদের সঙ্গে বলবো। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন আপনারা সকলে কেমন আছেন। এটা হচ্ছে ঝড়। অনেকদিন পরে খাওয়াচ্ছে তো ভালো আছে। বাড়িটাও তো লাগালাম। গ্রামের দিকে যা খাও তা তো খাওয়া যায় না। আজকে ঝড়খালি থেকে বিদ্যাধরপুরে আসতে মার আর আমার একেবারেই নাজেহাল অবস্থা। প্রথমে আমরা বেরিয়েছিলাম 8:30টার কাছাকাছি, 8:40 একটা ম্যাজিক ছিল। তারপর একটু ধীরে হাঁটতে হাঁটতে ওটা মনে করলাম ম্যাজিকটা ছেড়ে দিয়েছে, টাইম ওভার হয়ে গেছে। আমরা ওরকম 8:40 এরকম টাইমে স্ট্যান্ডে এসেছিলাম। তারপর একটু বসে থাকতে মানুষজন বলা কওয়া করলো এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ম্যাজিক বন্ধ, যাচ্ছে না। সেখান থেকে এলাম অটো স্ট্যান্ডে। অটোর ওখানে প্রায় আধা ঘন্টার উপরে বসেছিলাম। তারপর একটা অটো যাহাই হলো, সেখান থেকে সমবায় এসে একটা বাসে উঠলাম। বাসটা আবার ঠিক বাসন্তী ব্রিজের মানে উপরে ওঠার একটু আগে খারাপ হয়ে গেল। সেখান থেকে নেমে আবার অটো করলাম করে। এবার ওই অটোটায় যখন উঠলাম বাসন্তী ব্রিজ থেকে, ওইখান থেকে আসতে গিয়ে মাঝপথে সাংঘাতিক পরিমাণে বৃষ্টি। যাই করে ক্যানিংয়ে পৌঁছে বিদ্যাধরপুর বাড়িতে বাজারঘাট করে নিয়ে এসে রান্নাবান্না করেছিলাম। ঘর খুলে আমি বাড়ির অবস্থা দেখে একেবারেই চমকে গেলাম। আজকের মার খাটের উপর, মানে আপাতত মা এখন যে খাটটায় থাকবে সেই খাটের উপর প্লাস্টিক পেতে আমরা 3 জনে খাওয়া দাওয়া করছি। ঘরে বৃষ্টির জল ঢুকে পুরো কাদা কাদা হয়ে গেছে, যে কারণে নিচে বসে আর খাওয়ার উপায় নেই। তাই এইভাবেই রাতের বেলা খাওয়া দাওয়া করছি সকলে মিলে। ঘরে যে অবস্থাটা আছে, বৃষ্টির জল বাইরে থেকে একটু প্রবেশ করে। এটা কোনো অবস্থাতেই এই মুহূর্তে আর সম্ভব না যে এটাকে ঠিক করা যাবে। বৃষ্টি যতদিন হবে সেটা ততদিনই আমার এই কাদাটাকে মেনে নিতে হবে। তারপরে গিয়ে আমি বৃষ্টির পরে গিয়ে এটা হয়তো রিপেয়ারিং করতে পারবো। খাটের উপরে এখন ওই প্লাস্টিক বিছিয়েই খেতে হচ্ছে, যদিও সাথী একটা চেয়ারে বসেছে, আমিও ওই একই রকম একটা চেয়ারে বসেছি। খুবই সুস্বাদু। ভালো হয়েছে আমার। হুম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমরা খাওয়া দাওয়া সমাপ্ত করেছি। মা এটা কিসের ওষুধ আছে? আচ্ছা, সেই ওষুধ। আচ্ছা, খাওয়া দাওয়া সমাপ্ত করে এখানে বেশ কিছুক্ষণ আমরা একটু কথাবার্তা বললাম।
আর কথাবার্তা বলতে কালকে মাকে নিয়ে বেরোবো হ্যাঁ, সেই বিষয়ে। অনেকদিন পরে যেরকম দেখা হলে যেটা হয় আর কি। আমার সেটা খাওয়ার দরকার নেই, খাচ্ছি। আচ্ছা খাও। কিছুই নাই। কোনো কিছু দরকার হলে মাদ্রা একটা হাতের লাইট দিয়ে দাও, ছোট লাইট। হ্যাঁ ছোট লাইট না, না বাথরুমের দিকে লাইটটা তো জ্বেলেই রেখে। হ্যাঁ হ্যাঁ, তুমি লাইট দাও না, খেবে না। ওই লাইটটা হাতে ধরে রাখো। কোথায় এই অন হবে, এই অন হবে। প্রিয় দর্শক বন্ধু, একটা দিনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। নিশ্চয়ই আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটা দেখছেন, সেই ঝড়খালি থেকে শুরু হওয়া পর্বটা বিদ্যাধরপুরে এই মুহূর্তে আপনাদের সামনে বিপ্লব কথা বলছে। ইচ্ছে ছিল খুব দ্রুত রেস্ট করতে যাব, তো খুব দ্রুতই হচ্ছে, কারণ কখনো কখনো এর থেকেও আরও লেট হয়ে যায়। আমি টাইমটা একবার দেখিয়ে দেবো। 11:44 সাথে কি দেখা যাচ্ছে? রাত্রি এখন 11:44। আমাদের আজকের আমার সকাল হয়েছিল 5:45 কাছাকাছি, আর সেই দিনটা এখন এখানে শেষ হচ্ছে। আগামীকাল প্রচণ্ড চ্যালেঞ্জ, তার সঙ্গে আরও দু একটা মানে কাজ আরও জুড়ে গেছে। সেই চ্যালেঞ্জগুলো একটা একটা করে সব পূরণ করতে হবে, ওভারকাম করতে হবে। তো আপাতত শুভরাত্রি জানিয়ে এই ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ, শুভরাত্রি।